এক নজরে ইফুটবল 2025 পার্ট 2 ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখন পর্যন্ত পার্ট 1 দেখেন নাই তাদের জন্য কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে সবার আগে পার্ট 1 এর লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর পার্ট 2 ভিডিওটা আমরা শুরু করতেছি। শুরু করার আগে আপনাদেরকে বলি, আজকের পার্ট 2 ভিডিওতে আমরা আরও প্রায় 10 থেকে 12টা টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু আপডেট আমাদের গেমে হবে। তো ওয়ান বাই ওয়ান আমরা শুরু করতেছি। তার আগে যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করবেন যেন এরকম আপডেট ভিডিও প্রতিদিন পান। তো আমরা সবার আগে আলোচনা করি মাইক অপশন নিয়ে। আমরা জানি যে অনেক দিন ধরে চারিদিকে এইরকম একটা রিউমার আসছিল যে ইফুটবল 2025 আপডেট শেষ হওয়ার পরে কিন্তু কোনামি আমাদের গেমে মাইকের একটা অপশন আনবে। যখন আপনি ভার্সেস খেলবেন তখন মাইক অপশন নিয়ে কথা বলে বলে গেম খেলতে পারবেন। এটার কোনো অফিসিয়াল আপডেট নাই, এটা জাস্ট প্রেডিকশন, আসলে ভালো, না আসলে কিছু করার নেই। তো তারপরে আমরা আলোচনা করব নেক্সট ইপিক নিয়ে। পার্ট 1-এ আমরা নেক্সট কিছু ইপিক দেখাইছিলাম, পার্ট 2-তেও আমরা কিছু ইপিক দেখাচ্ছি। মূলত এইগুলাই কিন্তু পরবর্তীতে আমাদের গেমে 1 বাই 1 আসতে পারে। নেক্সট হচ্ছে আমাদের নেক্সট উইক কার্ড। উইক কার্ড বলতে পারেন এরকম বিগ টাইম কার্ড, শর্ট টাইম কার্ড। এই কার্ডগুলা অনেকগুলা কার্ড ডিজাইন হয়েছে, অনেকগুলা প্রেডিকশন হয়েছে, অনেকগুলা স্পেশালিস্টদের দ্বারা ডিজাইন হয়েছে। এই প্লেয়ারগুলাই মূলত কিন্তু আমাদের গেমে পরবর্তীতে উইক কার্ডগুলা হয়ে আসতে পারে। বিগ টাইম হোক আর শর্ট টাইম হোক, এই প্লেয়ারগুলাই আমাদের গেমে আসবে। তারপরে আমরা আলোচনা করি রোনালদো উইক টাইম কার্ড বা রোনালদো শর্ট টাইম কার্ড, বা বলতে পারেন রোনালদোর বড় ধরনের কার্ড। আমরা জানি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে কোলাবরেশন হয়েছে আমাদের ফুটবলের। আর যেহেতু কোলাবরেশন হয়েছে আর ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদোর কৃতিত্ব তো আপনারা ভালো করেই জানেন। সো অবশ্যই আমরা আশা করতেছি আপডেটের পরে রোনালদোর একটা বড় কার্ড আমরা গেমে দেখতে পারবো, হোক সেটা বিগ টাইম, হোক সেটা ইপিক, আর হোক সেটা শর্ট টাইম কার্ড। তো আমরা আরেকটা ব্যাপারে আলোচনা করি, ইব্রাহিমোভিচ। হ্যাঁ, ইব্রাহিমোভিচের কিছু কার্ড ডিজাইন হয়েছে যেগুলো আমরা আপডেটের পরে গেমে আসতে পারে। এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা চলতেছে যে এই কার্ডগুলা, ইব্রাহিমোভিচের কিছু কার্ডগুলা আমরা গেমে দেখতে পারবো। এইটার আরেকটা রিজন হইতেছে ইব্রাহিমোভিচ কিন্তু এসি মিলানের যে আসিল, এসি মিলানের সাথেও আমাদের গেমের কোলাবরেশন হয়েছে। সো এসি মিলানের ক্ষেত্রে ইব্রাহিমোভিচের কিছু কার্ড আমরা গেমে দেখতে পারবো, যেগুলা কিন্তু পরবর্তীতে আমাদের গেমে পর্যায়ক্রমে আসবে। তারপরে আমরা আলোচনা করি ফ্রি প্লেয়ার প্রোগ্রেশন। ফ্রি প্লেয়ার প্রোগ্রেশন আপনারা জানেন ব্যাপারগুলো অলরেডি, আমি জাস্ট আপনাদেরকে ধরে ধরে মনে করাই দিচ্ছি যে এইগুলাই হচ্ছে আমাদের 2025-এর আপডেট। ফ্রি প্লেয়ার প্রোগ্রেশন আমরা এখন থেকে আর জিপি দিয়ে প্লেয়ার প্রোগ্রেশন রিস্টার্ট করা লাগবে না বা রিসেট করা লাগবে না। এখন থেকে আমরা ফ্রিতেই আপনাদের একটা প্লেয়ার যতবার ইচ্ছা, যতভাবে প্রয়োজন আপনারা ট্রেনিং করাইতে পারবেন। তারপরে আমরা আলোচনা করি এডিট মুড নিয়ে। আমরা জানি আমাদের গেমে কিন্তু এডিট মুড নামের একটা অপশন আসতেছে, যেটা একদম ফুললি আলাদা একটা ব্যাপার স্যাপার। যে আপনি একটা মুড আসে, যে মুডে যাই আপনি একদম এডিট করতে পারবেন আপনার ম্যানেজার, প্লেয়ার, টিম, সব কিছু হ্যান ত্যান সব কিছু একদম নিজ ইচ্ছা মতো প্লেয়ারের রেটিং বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, কোচের যে এবিলিটিস আছে ওইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এইটা হচ্ছে মূলত আপনার এডিট মুড। তারপরে আমরা আলোচনা করি লিগ আপডেট নিয়ে। আমরা জানি যে আমাদের ফুটবলে অনেকগুলা লিগ আছে, চ্যাম্পিয়ন লিগ আছে, তারপরে লা লিগা আছে, স্প্যানিশ লিগ আছে, অন্যান্য অনেক ধরনের লিগ আছে। আমাদের গেমে কিন্তু কিছু লিগ আপডেট আসতেছে, যে এইরকম লিগের যে ইভেন্ট যেগুলো আছে, আমরা এই লিগ সংক্রান্ত ইভেন্ট আমরা আপডেটের পরে গেমে দেখতে পারবো। এই থিমগুলোও কিন্তু আমাদের গেমে থাকবে এরকম। তো আমরা আলোচনা করি ভিএআর নিয়ে, ভার নিয়ে। হয়তো বা পার্ট 1-এ আলোচনা করছিলাম, আর একটু ক্লিয়ার করি। ভিএআর কিন্তু আমাদের গেমে অ্যাভেলেবল হচ্ছে। আমাদের রেফারি মাঠে থাকবে এবং সে ডিসিশন নেওয়ার আগে ভিএআর বারটা কিন্তু চেক করবে। তারপরে আমরা আলোচনা করি রোনালদো নাজারিও এবং জিনেদিয়ান জিদান। হ্যাঁ, এই দুজন কিন্তু আমাদের গেমে আসতেছে। রোনালদো নাজারিওর অনেকগুলা কার্ড ডিজাইন হয়েছে, জিনেদিয়ান জিদানের অনেকগুলা কার্ড ডিজাইন হয়েছে, যেগুলো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই কার্ডগুলো কিন্তু ডিজাইন করা হয়েছে। আমরা জানি রোনালদো নাজারিওর বড় কার্ড আমাদের গেমে আসবে এবং জিনেদিয়ান জিদানের কনফার্ম কিছু কার্ড আমরা গেমে দেখতে পারবো। তারপরে আমরা আলোচনা করি আমাদের গেমের যে পিং পয়েন্ট আছে, যেটারে আমি মূলত পিং পয়েন্ট বলি, এটা মূলত বলে যে পয়েন্ট শপ। পয়েন্ট শপে বড় ধরনের চেঞ্জ হইতেছে। আমাদের পয়েন্ট শপে কিন্তু অনেক দিন হয় ভালো প্লেয়ার আসে না, গত দুইবার মেবি কয়েকটা প্লেয়ার দিছে, আদারওয়াইজ অনেক দিন হয়েছে ভালো কোনো প্লেয়ার দেয় নাই। আমরা আশা করতেছি 2025-এর আপডেটের পরে, আপডেট শেষ হওয়ার পরে, গেমে যাওয়ার পরে হোক বা এক সপ্তাহ পরে হোক, আমরা কিন্তু
পয়েন্ট শপের মধ্যে নতুন কিছু কালেকশন দেখতে পারবো, যেগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি এইগুলো হচ্ছে প্রেডিক্টেড বা এই রকমের প্লেয়ারগুলোই কিন্তু মূলত এখন আমাদের গেমে আসতেছে। আগে আসতো বিগ টাইম বা একদম কম রেটিংয়ের ইপিক, এখন কিন্তু এই যে আপনার হাইলাইটসের কার্ড আছে এই কার্ডগুলাই একে একে আমাদের গেমের মধ্যে কিন্তু পিঙ্ক পয়েন্ট বা পয়েন্ট শপের মধ্যে দিচ্ছে। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, যেটা হচ্ছে আমাদের এক নজরে ই ফুটবল 2025 আপডেট। এই পার্ট 2 আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা পার্ট 1 এবং 2 দুইটা মিলাইয়া প্রায় 26 থেকে 28টা টপিক নিয়ে কথা বলছি। এইগুলাই মূলত ছিল আমাদের আপডেটের ব্যাপার সেবার, যেগুলো আমরা এতদিন ছোটো ছোটো করে 2টা 4টা 3টা 4টা 2টা এরকম বিষয় করে করে আপনার সাথে ক্লিয়ার করে বলছি। জাস্ট এই 2টা ভিডিওতে আমরা আপনাদেরকে রিমাইন্ডার দিলাম বা মনে করাই দিলাম যে এইগুলোই ছিল আমাদের গেমের আপডেট। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তাদের জন্য মূলত এই ভিডিও, যে একবারেই সবগুলো আপনারা দেখতে পারলেন বা শুনতে পারলেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আপনাদের কাছ থেকে আশা করি, একটা কমেন্ট, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এই যে আপডেট শেষ তার মানে যে আমার আপডেট দেওয়া শেষ এইটা না, কারণ শুধুমাত্র আমরা একটা প্রসেসে গেছি যে বড় আপডেট কমপ্লিট হয়েছে, তারপরেই তো খেলা শুরু। কোন দিন কোন প্লেয়ার আসবে, কে আসবে না আসবে সব কিছুই আমরা আপনাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করব। এই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটা অন করে রাখবেন, যেন নোটিফিকেশন সবার আগে যাইয়া আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর গেমটারে কেমন মিস করতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।